আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তানিশাস মম রেসিপি। আজ আপনাদের সাথে আনারসের খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। এখন কিন্তু আনারসের সিজন চলছে, তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন ডিম আনারসের দুর্দান্ত রেসিপিটি। এই রেসিপিটা একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন, এখানে আমি একটি আনারস নিয়েছি। এখন আনারসটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো আমি সুন্দরভাবে আনারসের খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি এখানের অর্ধেকটা রেখে দিব এবং অর্ধেকটা সুন্দরভাবে টুকরো করে রান্না করব। তো চলুন রান্না শুরু করি। তো আমি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজের কুচি দিলাম, দিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা 5টা ডিমও দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিব। যেহেতু আমি আগে ভেজে নিই নাই, আমি পেঁয়াজের সাথে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ি ডিমের সাথে দিলাম। আপনারা এর আগে থেকেও ভেজে নিতে পারেন, আমি একবারেই ভেজে নিচ্ছি। তো আমি এবার একটু ভাজা হয়ে এলে আমি এখানে 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং 1/2 টিস্পুন জিরার গুঁড়ি এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে ডিমটাকে কষিয়ে নিব। আনারসের দিনে এই রান্নাটা না খেলেই আনারসের স্বাদটা আসলে বোঝা যায় না। তো আমি প্রথমে এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু আনারসটা একটু টক থাকে, তো এর জন্যই চিনিটা দেওয়া। এখানে আমি কোনো ঝাল ইউজ করব না, এখানে টক মিষ্টি হবে রান্নাটা আর কি। তো এবার আমি আনারসের টুকরাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এই আনারস এবং ডিম পুরাটাই একটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো দুধটা আমি আগে থেকে করে রেখেছি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে অনেক নিত্য নতুন ভিডিও আপলোড করব। তো আমি এবার পুরো একটা নারকেলের দুধটাই এই আনারসের সাথে দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, এই নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। তো আমি এবার কিছুক্ষণ মৃদু আঁচে রান্না করে নিব। আর এই নারকেলের দুধটা একদম টানিয়ে নিব, গা মাখা থাকবে আনারসের সাথেই। তো আমার রান্না এখন শেষ, দেখুন আমি পুরোটাই টেনে নিয়েছি। তো এখন আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করব। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।